নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের জন্য অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগের জন্য একটি দারুণ সুখবর আমরা তোমাদের প্রত্যেকের জন্যই নিয়ে এসেছি। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর অর্থাৎ ICDS এর তরফ থেকে 2026 সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই না, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্যও কিছু পোস্ট রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ICDS এর তরফ থেকে মেল ক্যান্ডিডেটদের জন্য কি কি পোস্ট থাকছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকেই তোমরা এখানে আবেদনটি করবার সুযোগ পাচ্ছ। ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে, তুমি যদি আসাম থেকে আমাদের ভিডিও দেখে থাকো, তুমি যদি ইউপি উত্তরপ্রদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তেলেঙ্গানা, এছাড়া তোমরা বিহার, মহারাষ্ট্র, গুজরাট, এছাড়া অনেক ভিডিও নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাদেরকে বলো যে ত্রিপুরার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আছে কিনা। হ্যাঁ, তোমাদের জন্য নতুন আপডেট প্রকাশিত হয়েছে, তোমরা ত্রিপুরা থেকেও এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তেমনই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আজকের ICDS রিক্রুটমেন্টের বিস্তারিত বিষয় জেনে নেওয়ার আগে ভিডিওর ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো এবং কোন জেলার হয়ে তুমি তোমার আবেদনটি করতে চাইছো। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে তোমরা এখানে 25,000 প্লাস কিন্তু শূন্যপদ দেখতে পাবে। সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে চলেছ অঙ্গনারীর তরফ থেকে এই 2026 সালেই। যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি বিজ্ঞপ্তির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দিও। 18ই মে 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে কিন্তু অনেক দিন সময় দেওয়া হচ্ছে তোমাদেরকে আবেদন করবার জন্য। এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো, অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি টিচার পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। তবে সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। অঙ্গনারী সেবিকার যে পোস্ট রয়েছে, সেখানে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান তোমার থেকে থাকে, তুমি কিন্তু আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, আজকের এই ভিডিওর প্রতিটা পার্টই কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদনের জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করবে, কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবে, কোন নির্দিষ্ট দিনে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাগুলো থেকে শুরু করে বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এখানে নিয়োগের জন্য সিলেকশন প্রসেস কি থাকছে, তোমরা কিভাবে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপারেশান নেবে, সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও কিন্তু আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তাদের কাছেও এই বিজ্ঞপ্তিটা পৌঁছে যায় এবং তারাও যেন এখানে আবেদন করতে পারে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা।
অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা জেনে নেওয়ার জন্য তোমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তোমরা দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 অর্গানাইজেশন মহিলা বাল বিকাশ মন্ত্রণালয় WCDর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে 25,500টি কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ক্লার্ক এবং অঙ্গনওয়াড়ি টিচার পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে পারবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এখানে কিন্তু মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করে নেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগে। এবার তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। এখানে 18,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকার মধ্যে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। আর এখানে আবেদনের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। এখানে তোমরা 45 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারছো। এজ রিল্যাক্সেশন রয়েছে এখানে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে সবথেকে বড় সুযোগ যেটি তোমরা পাচ্ছ, আবেদনের জন্য 1 টাকাও কিন্তু আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণটাই বিনামূল্যে তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে তুমি আবেদন করতে চাইলে তুমি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে। এছাড়া তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ির যে ক্লার্ক পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। একটা কথা বলতে ভুলে গেছি, সুপারভাইজার পোস্টের জন্য তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি ক্লার্ক পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ির যে টিচার পোস্টটি রয়েছে অঙ্গনওয়াড়ি শিক্ষক এই পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো আবেদন করতে পারবে। যারা যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে। এবার দেখো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের সিলেকশন প্রসেস কি রয়েছে। সব থেকে বড় অপরচুনিটি এখানে কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, আবেদন করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পাবে। আর এখানে কিন্তু ইন্টারভিউ টাইমে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিটি এর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হবে। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। প্রিয় ক্যান্ডিডেট, এবারের আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wcd.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে 18 মে 2026 সালের আগে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ির একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো 18 মে 2026 সালের আগেই। আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় একটি লাইক করে দিও।
আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।